ওকে, সো লাস্ট ক্লাসে তো তোমাদেরকে ভিডিও দিয়ে দিছিলাম না, যে কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স কতগুলি ডিফারেন্ট ডিফারেন্ট ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের, যে একটা মেটাল ওয়্যারের জন্য, একটা লাইট বাল্বের জন্য, ফিলামেন্ট বাল্বের জন্য, এইসবের জন্য আমরা একটা একটা নাও কতগুলো ভিডিও দিছিলাম, সেম টপিকে কভার করছে ডিফারেন্ট ডিফারেন্ট চ্যানেলে। ওকে, সো তাহলে আজকে আমরা এরকম সেম জিনিসটা আমরা নিজেরা ফার্স্টে দেখবো, যে ফরা এ না লিখে এন লিখলে ভালো, বিকজ ওহমিক কন্ডাক্টর। হ্যাঁ, ওহমিক কন্ডাক্টর কাকে বলি? ওহমিক কন্ডাক্টরস আর দোজ যারা নাকি ওহমস ল ওবে করে, দোজ which obey ওহমস ল। ওহমস ল কি বলে জাওয়াদ, মনে আছে? স্যার একজন অ্যাকসেপ্ট করতে বলতেছে আপনাকে। হ্যাঁ, সন্দীপটা করছে। জাওয়াদ, ওহমস ল মনে আছে? Yeah, directly perpendicular maybe মানে বলতে current versus voltage graph. ডিরেক্টলি প্রপোর্শনাল, পারপেন্ডিকুলার না। Oh sorry, আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে ওহমস ল কি বলে? ওহমস ল স্টেটস দ্যাট Ohm's law states that current is directly proportional to voltage. Okay, Ohm's law states that current is directly proportional to voltage. So তাহলে এখানের মধ্যে কাজটা কি হবে? The current versus voltage graph, হ্যাঁ, the current versus voltage graph will be a straight line through the origin. Okay, the current versus voltage graph will be a straight line through the origin. তো তাহলে এই জিনিসটা হলো আমাদের মেইনলি ওহমস ল বলে। তো এখন যেই সব টাইপের কন্ডাক্টর ওহমস ল ওবে করবে, তাদের কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ দেখতে এরকম হবে। ওকে, সো তাহলে এই জিনিসটা ছিল আমাদের ফার্স্ট এর কাজ। এটা তোমরা ভিডিওতে দেখছিলে মোস্ট প্রবাবলি অ্যাজ ফিক্সড রেজিস্টরস। ফিক্সড রেজিস্টার আর কল্ড ফিক্সড রেজিস্টার ফর আ রিজন। কেন? বিকজ তাদের রেজিস্ট্যান্সটা কি থাকে? ফিক্সড থাকে। ওকে, the resistance remains fixed. সো তাহলে এখানের মধ্যে ফার্স্ট একটা জিনিস খেয়াল করো, তোমরা ও লেভেলসে একটা ফর্মুলা পড়ছো না, ভোল্টেজ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। হ্যাঁ, সো তাহলে ভোল্টেজ ইকুয়ালস টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। আমাদের এ লেভেলসে তোমরা একটা জিনিস, এটা ইউনিট 1 এও খেয়াল করে আসছো, এটা আমাদের প্রত্যেকটা ইউনিটেই লাগবে। উই হ্যাভ টু কম্পেয়ার, অলওয়েজ try to compare a graph with that of a straight line, ওকে, যে একটা স্ট্রেট লাইন গ্রাফ দেখতে যেমন হয়, ওইটার সাথে যে একটা স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন কি? একটা স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন হলো y equals to mx plus c, নাকি? y equals to mx Yes, plus sir. c, where Yes, sir. y is plotted on the y axis, x is plotted on the x axis, c is the y intercept. y intercept বলতে কি বোঝায়? যে y axis কে কোন জায়গায় গ্রাফটা কাট করতেছে। ওকে, আর m টা কি? m is the gradient. ওকে, m টা হলো gradient of the graph. সো তাহলে এই জিনিসটা ছিল আমাদের ফার্স্ট অফ অল, যে this is the main general formula of a straight line, and we always have to compare our graph with that of a straight line, so that straight line এ কনভার্ট করা কেন আমাদের জন্য কনভিনিয়েন্ট? বিকজ স্ট্রেট লাইনের সাথে যদি আমরা কম্পেয়ার করে কোনো কিছু দেখাইতে পারি, স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট ডিটারমাইন করা ইজি। ওকে, স্ট্রেট লাইনের এরিয়া আন্ডার দ্য গ্রাফ ডিটারমাইন করা ইজি। সো তাহলে what we will want to easily calculate the area and gradient, because আমাদের ফিজিক্সে এই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলি, হ্যাঁ, আমরা যেসব কোয়ান্টিটি গুলি নিয়ে ডিল করি, তাদের এরিয়া আন্ডার দ্য গ্রাফ এন্ড গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ, তারা অনেক ভ্যালিড কিছু জিনিস আমাদের দিতে পারে। ওকে, যে এরিয়া আন্ডার দ্য গ্রাফ আমাদের অনেক ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন দেয়, gradient of the graph important কিছু ইনফরমেশন দেয়। সো তাহলে we will always try to compare with that of a straight line, so that আমরা কি করতে পারি? ইজিলি ওই জিনিসটা বের করতে পারি। ওকে, ফেরদৌস আসছে। আচ্ছা,
সো তাহলে এখানের মধ্যে যে কাজটা বলতেছিলাম, তো আমরা কি করব, একটা স্ট্রেট লাইনের সাথে কম্পেয়ার করব। নাও v ইকুয়ালস টু ir, v ইজ ইকুয়াল টু ir, ওকে, v ইকুয়ালস টু ir, ভালো কথা। তো এখন আমরা y অ্যাক্সিস এ কোন জিনিসটা প্লট করতেছি জাওয়াদ? y অ্যাক্সিস এ কোন জিনিসটা প্লট করতেছি? কারেন্ট, তাই তো? y অ্যাক্সিস এ কারেন্ট, y অ্যাক্সিস এ কারেন্ট, x অ্যাক্সিস এ ভোল্টেজ। এর জন্যই IV graph, যে কারেন্ট অন the y axis, current on the y axis and voltage is plotted on the x axis, ওকে। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ আমরা আঁকবো। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, আমরা তো কারেন্টটাকে y অ্যাক্সিস এ প্লট করব। সো যাকে y অ্যাক্সিস এ প্লট করব, হ্যাঁ, যাকে আমরা y অ্যাক্সিস এ প্লট করব ওই জিনিসটাকে আমরা সাবজেক্ট বানাই। বিকজ y ইকুয়ালস টু mx প্লাস c তে কোন জিনিসটাকে সাবজেক্ট বানানো আছে? y ইজ দ্য সাবজেক্ট অফ দ্য ইকুয়েশন। সো তাহলে আমরা এখানের মধ্যে কি করব, কারেন্টটাকে ইকুয়েশনের সাবজেক্ট বানাবো। সো তাহলে কারেন্ট ইজ ইকুয়াল টু হোয়াট? কারেন্ট ইজ ইকুয়াল টু ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, না? যে কারেন্টের যে কোএফিশিয়েন্টটা ছিল, রেজিস্ট্যান্সটা এখানে মাল্টিপ্লাইড ফর্মে ছিল। সো তাহলে ইকুয়েশনের ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? ডিভাইড। এই জিনিসটা এক্সপ্লেইন করলাম যে আমাদের ম্যাথ এক্সপার্টের জন্য, ফারিয়া তো অনেক ভালো ম্যাথ পারে, তো এর জন্য এই জিনিসটা এক্সপ্লেইন করে রাখছি। ফারিয়া বুঝছো এটা কি করলাম? ফারিয়া কি মিটিং জয়েন করে পর গেছে গিয়া অন্য জায়গায়? ফারিয়া, মাইক আনমিউট করে কিছু বলো। ভাই চ্যাট ডিসেবল করে রাখছো কেন ভাই? চ্যাট এখন তো করার দরকার নেই, এখন তো ফার্স্টে যা বলবো এটা শুনবা, কিছু বলার থাকলে পরে তো মাইক আনমিউট করে ডিরেক্টলি বলতেই পারবা। ফারিয়া মনে হয় ক্লাস জয়েন করে কোনো জায়গায় ঘুরতে গেছে। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। তো তাহলে যে জিনিসটা বলতেছিলাম কি, যে ভালোই তো আইডিয়া তো ভাই, কি কি সন্ধি কি বলতেছো? ভালোই তো আইডিয়া ভাই। আচ্ছা আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে we have made current the equation of the, কি বলে, subject of the equation. Now এখানের মধ্যে ব্যাপারটা আমরা এরকম করে লিখবো, কারেন্ট ইজ ইকুয়াল টু ভোল্টেজ। এখন রেজিস্ট্যান্সটা তো ডিভাইড ফর্মে আছে, সো তাহলে এটাকে কি লেখা যায় সন্ধে? এরকম লেখা যায় না, যে কারেন্ট ইকুয়ালস টু ভোল্টেজ টাইমস 1/r। ইয়েস স্যার, লেখা আছে। হ্যাঁ ভাই, ওকে, সো তাহলে এখন যদি আমরা ইকুয়েশনটাকে এইভাবে করে লিখি, কি লিখি, যে কারেন্ট ইজ ইকুয়াল টু, একই কথা তো, এমনি রাখো এমনি লেখা। ওই তো একই কথা, কিন্তু আমরা এটা করতেছি ফর আ ইম্পর্টেন্ট রিজন, যে এখানের মধ্যে বেসিক্যালি কাজটা কি, নাও কম্পেয়ারিং উইথ y ইকুয়ালস টু mx প্লাস c, হ্যাঁ, নাও কম্পেয়ারিং উইথ y ইকুয়ালস টু mx প্লাস c। এখানে তো প্লাসে কিছু নাই, তো তার মানে এখানে কত? 0, ওকে। সো এখন এখানে দেখো the y intercept is 0, হ্যাঁ, যে যদি কোনো ভোল্টেজ না থাকে, আমরা যদি কোনো পাওয়ার সাপ্লাই না দেই, তো তাহলে কি কোনো কারেন্ট ফ্লো করবে? কারেন্ট তো কোনো ফ্লো করবে না। সো তাহলে when the voltage is 0 the current will also be what? 0. সো তাহলে the graph will start from the origin, এটা নিয়ে কোনো কোশ্চেন নাই। গ্রাফ অলওয়েজ কি করবে? অরিজিন দিয়ে শুরু হবে, ওকে। এন্ড এখানের মধ্যে জিনিসটা দেখো, যে we are plotting voltage on the x axis and we are plotting the current on the y axis, তাই তো? সো তাহলে আমাদের গ্রাফ গুলাকে অলওয়েজ এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশন যখন নাকি লিখবো, অলওয়েজ কিন্তু এমন করে লিখতে হবে, ফার্স্ট অফ অল উই উইল হ্যাভ টু মেক দ্য সুটেবল সাবজেক্ট অফ দ্য ইকুয়েশন। এরকম অ্যানোটেশন করো না, কে করবে এটা? কি আর বলছেন ভাই? অ্যানোটেশন এগুলো বন্ধ করো ভাই। কি করতেছে ভাই আপনি না নাকি? এটা প্রিডিশন সারিয়া করতেছে। আচ্ছা দাঁড়াও, অ্যানোটেশন এটা কেমনে ফোর্স। করে আমিও করবো ভাই। আসলে হয়তো করে পাইছি কেমনে? পাইছি ভাই। আচ্ছা এরকম করলে কিন্তু রাখা যাবে না ক্লাসে।
সরি ভাই, আমি জাস্ট দেখলাম কেমনে করে। বলে কেন? আচ্ছা ভাই ওয়েট আমি না দাঁড়াও। কিন্তু, আমারটা বন্ধ ভাই। ওই হয়েছে আর করো না। আচ্ছা Okay. অ্যানোটেশন এখন বন্ধ করে দিয়েছে, সমস্যা নাই। ওকে, সো তাহলে আর অ্যানোটেট এখন করা যাবে না। লেটস কন্টিনিউ দ্য লেকচার। ওকে, সো এখন এখানের মধ্যে জিনিসটা দেখো যে এখানের মধ্যে কাজটা কি, যে y ইকুয়ালস টু mx প্লাস c, এই যে আমাদের ইকুয়েশনটা আছে এটার সাথে আমাদের কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। ওকে, সো তাহলে এখন এখানের মধ্যে দেখো যে আমাদের x অ্যাক্সিসে যে জিনিসটা প্লট করি, যে x অ্যাক্সিসে যে জিনিসটা প্লট করি, x এর কোএফিশিয়েন্টটা কি, x এর কোএফিশিয়েন্ট আমাদেরকে গ্রেডিয়েন্ট দেয় না, the coefficient of the equation gives us the gradient. So তাহলে এইখানে coefficient of voltage এটা কি আছে, the coefficient of voltage is 1 by r. তো তার মানে we will say কি, যে the gradient of current versus voltage graph will give us, the gradient of current versus voltage graph will give us 1 by r. Okay, will give us 1 by r. Okay, তো তাহলে কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে, কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে 1 বাই r দিবে। সো তাহলে এখানের মধ্যে আমাদের কাজটা কি এখন, যে কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে 1 বাই r দিচ্ছে, ভালো কথা। তো এখানে থেকে আমাদের বুঝার ব্যাপারটা কি আছে, যে গ্রেডিয়েন্ট যদি আমাদেরকে কি দেয়, the gradient is equal to 1 by r. সো তাহলে এখানের মধ্যে দেখো 1 তো ফিক্সড একটা নাম্বার, তো এখন gradient is equal to 1 by r. তো এখন r এর ভ্যালু, হ্যাঁ, এখন r এর ভ্যালু যদি ইনক্রিজ করে, গ্রেডিয়েন্টের ভ্যালু যদি ইনক্রিজ করে, সো তাহলে কি হয়, যে গ্রেডিয়েন্টের ভ্যালু যদি ইনক্রিজ করে তখন কি হবে আমাদের, সরি গ্রেডিয়েন্টের ভ্যালু বলতেছে ভুলে, আর এর ভ্যালু, যে রেজিস্ট্যান্সের ভ্যালু যদি ইনক্রিজ করে, হ্যাঁ, রেজিস্ট্যান্সের ভ্যালু যদি ইনক্রিজ করে, সো তাহলে কি হবে, 1 তো ফিক্সড, উপরে নিউমারেটর হলো ফিক্সড, সো তাহলে ডেনোমিনেটর যদি ইনক্রিজ করে, সো তাহলে গ্রেডিয়েন্টের ভ্যালুটা কি করবে, ইনক্রিজ পারবে নাকি কমবে, ডিক্রিজ করবে। ডিক্রিজ করবে। সো তাহলে দ্য গ্রেডিয়েন্ট উইল ডিক্রিজ। আর যদি আমাদের এমন হয় যে গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু 1 বাই r, আর এখন এখানে যদি রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়ে, এখানে যদি রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়ে, সো তাহলে আমাদের গ্রেডিয়েন্টটা কি করবে, কমে যাবে, রাইট, গ্রেডিয়েন্ট ডিক্রিজেস, যে রেজিস্ট্যান্স বাড়লে গ্রেডিয়েন্ট কমবে, রেজিস্ট্যান্স, আরে আমি দোনো জায়গায় তো ইনক্রিজ দিছি, রেজিস্ট্যান্স যদি কমে যায়, সো তাহলে গ্রেডিয়েন্টটা কি করবে, ইনক্রিজ করবে। ওকে, সো দ্য গ্রেডিয়েন্ট ইনক্রিজেস। তো এইটা হলো আমাদের মেইন ব্যাপার, এই কনসেপ্টটা আমরা পরের সবগুলার জন্য ইউজ করব। ওকে, আমাদের পরের যতগুলা যে ফিলামেন্ট ল্যাম্পের জন্য, থার্মিস্টরের জন্য, এই সবগুলার জন্য আমরা এই জিনিসটা ইউজ করব। তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা দেখো যে কাজটা কি, আমরা ফার্স্টে আবার গ্রাফটা আঁকা শুরু করি। ফার্স্ট অফ অল নাম্বার 1, ফর অ্যান ওহমিক কন্ডাক্টর, ফর অ্যান ওহমিক কন্ডাক্টর কি হবে এখানে, we will plot current on the y-axis and voltage on the x-axis, current on the y-axis, voltage on the x-axis, this is the origin. So এখন ohmic conductor কি করবে, Ohm's law করবে, which means the current will be directly proportional to voltage. So তাহলে the graph will be like this, যে the current will be directly proportional to voltage. Okay, so তাহলে এখানের জন্য কেন এমন হইলো,
ওহমস লটা যদি আমরা এখন ফুললি লিখি, ওহমস ল states that the current through a conductor, the current flowing through a conductor is directly proportional to the potential difference applied across its ends, is directly proportional to the potential difference applied across its ends, কি থাকলে, provided the temperature remains constant, provided the temperature remains constant. So তাহলে temperature is a very important factor in this case, যে temperature কি করে, temperature affects resistance, হ্যাঁ, temperature resistance কে অনেক বড় ভাবে ইফেক্ট করে। কিভাবে করে ইফেক্ট করে, যে টেম্পারেচার যদি বেড়ে যায়, হ্যাঁ, টেম্পারেচার যদি বেড়ে যায় তো তখন যে আমাদের রেজিস্ট্যান্সটা ইদার বাড়তেও পারে কমতেও পারে, ইট ডিপেন্ডস আপন যে এই টেম্পারেচারটা কি একটা মেটালের জন্য বাড়তেছে নাকি একটা সেমিকন্ডাক্টরের জন্য বাড়তেছে। মেটাল কাদেরকে বলি, আমাদের পিরিয়ডিক টেবিলে তো তোমরা কেমিস্ট্রিতে পড়ছো যে মেটালস কোনগুলা, হ্যাঁ, মেটাল তোমরা চিনো। এখন সেমিকন্ডাক্টর কোনগুলো এটা জানো শারিয়ার? নন মেটালস যেগুলা ভালো করে কন্ডাক্ট করতে পারে ইলেকট্রিসিটি। এরকমও না যে নন মেটাল যারা ভালো করে কন্ডাক্ট করতে পারে, সেমিকন্ডাক্টর দে আর কল্ড সেমিকন্ডাক্টর ফর আ রিজন, যে তারা কন্ডাক্টরের মতো এত ভালো কন্ডাক্ট করতে পারে না কিন্তু আবার ইনসুলেটরের মতো এত খারাপও না, ইন বিটুইন থাকে। কিন্তু সেমিকন্ডাক্টরস আর আ স্পেসিফিক গ্রুপ ইন দা পিরিয়ডিক টেবল। পিরিয়ডিক টেবলে গ্রুপ 4 এলিমেন্টস যারা আছে না, the group 4 elements in a periodic table, যে কার্বন, এরপরে জার্মেনিয়াম, এরপর আমাদের কি সিলিকন, এগুলো হলো আমাদের সেমিকন্ডাক্টর। হ্যাঁ, যে গ্রুপ 4 এর যে এলিমেন্ট গুলো আছে ওদেরকে আমরা কি বলি, সেমিকন্ডাক্টর বলি। ওকে, যে তারা কন্ডাক্টরের মতো, যে মেটালের মতো এত ভালো কন্ডাক্টর না কিন্তু আবার ইনসুলেটরের মতো এত খারাপও না। এখন এই সেমিকন্ডাক্টরের টপিকটা কেন আনলাম, বিকজ আমরা যে থার্মিস্টর নামের একটা জিনিস যে পড়বো, হ্যাঁ, থার্মিস্টরস আর অ্যাকচুয়ালি মেড আপ অফ সেমিকন্ডাক্টরস। ওকে, থার্মিস্টরস আর মেড আপ অফ সেমিকন্ডাক্টরস, তো তাহলে ওই জিনিসটা আমাদের লাগবে। সো নাও এখানের মধ্যে কাজটা কি স্যার, পিডি অ্যাপ্লাইড মানে কি সেন্টেন্সে যে লিখলেন? পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাইড, যে আমাদের যে আমরা ইএমএফ আর পটেনশিয়াল ডিফারেন্সের কি করছি, ইএমএফ আর পটেনশিয়াল ডিফারেন্সের দুইটা ডিফারেন্স বলছিলাম না, যে ইএমএফ জিনিসটা কি, ইএমএফ ইজ দা ভোল্টেজ সাপ্লাইড বাই দা পাওয়ার সাপ্লাই। হ্যাঁ, যে আমাদের পাওয়ার সাপ্লাই আর ভোল্টেজের সোর্স যে ভোল্টেজটা দেয় ওটাকে আমরা বলি ইএমএফ। এন্ড কোন একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বা কোন একটা ইলেকট্রিক্যাল যেই কম্পোনেন্ট আমরা যেটা বলি সার্কিটের কম্পোনেন্ট, ওকে, ওই ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হয় ওই ভোল্টেজটাকে আমরা কি বলি, পটেনশিয়াল ডিফারেন্স। ওকে, এই যে আমাদের স্টুডেন্ট বুকে দেখো, স্টুডেন্ট বুকে আমরা এই জিনিসটা পড়ে আসছিলাম যে পটেনশিয়াল ডিফারেন্সের এই যে এখানে ইলেকট্রোমোটিভ ফোর্স which was EMF, the electromotive force which was EMF, and the potential difference is the voltage that is used up or the electrical energy that is used up when it flows through a certain circuit component. Okay, so তাহলে এই জিনিসটা ছিল। ইউজড মানে কি ওয়েস্ট হয়ে যায় নাকি না না, ইলেকট্রিক্যাল এনার্জিটাকে অন্য ফর্মে কনভার্ট করে। যে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিটাকে মেইনলি কি করি, আমরা যে ফ্যানে, আমরা মনে করো ফ্যান চালাই, লাইট চালাই, তো এগুলোর জন্য কাজটা কি, আমরা কি করি, আমরা ফ্যানকে ইলেকট্রিক্যাল এনার্জি দেই, ফ্যান যেন এটাকে কি করতে পারে, আমাদের রিকোয়ার্ড এনার্জিতে কনভার্ট করতে পারে, আর আমরা যে এনার্জিটা ডিজায়ার করতেছি ওই এনার্জিতে যেন সে কি করতে পারে, এই জিনিসটাকে কনভার্ট করতে পারে। যে আমরা তো ডিরেক্টলি ইলেকট্রিসিটি দিয়ে আমরা তো কিছু করি না, আমাদের গায়ের মধ্যে কি আমরা ইলেকট্রিসিটি দেই, এটা তো করি না।
আমরা কি করি, আমরা আমাদের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট গুলাকে ইলেকট্রিক্যাল এনার্জি দেই, তাহলে যেন ওই ইলেকট্রিক্যাল এনার্জি গুলাকে কি করতে পারে, অন্য ফর্মে কনভার্ট করতে পারে। ওকে, যে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি লাইটকে দিলাম যেন সে আমাদেরকে লাইট এনার্জি দেয়। এখন সে আমাদেরকে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে লাইট এনার্জিতে কনভার্ট করে দেয়, ভালো কথা, ওইটা আমরা পাই। কিন্তু তারা ওই লাইট এনার্জিটা তো দিতেছে, কিন্তু কিছু কিছু ইলেকট্রিক্যাল এনার্জি আবার কি করতেছে, তারা ওয়েস্ট করতেছে না, যে তারা হিট এনার্জি প্রডিউস করতেছে। ওয়াই? বিকজ নো মেশিন ইজ পারফেক্টলি এফিশিয়েন্ট, যে 100% এফিশিয়েন্ট তো কখনো হয় না। ওকে, সো তাহলে প্রত্যেকটা জিনিসের এরকম ওয়েস্টেড এনার্জি থাকবে, কিন্তু আমাদের যে যত বেশি ইউজফুল এনার্জিতে কনভার্ট করে দিতে পারবে, আমাদেরকে যত ইউজফুল এনার্জিতে বেশি বেশি করে এনার্জি দিতে পারবে, ওই জিনিসটা আমাদের কাছে কি হবে, মোর ডিজায়ারেবল। ঠিক আছে, তো ওই জিনিসটা। তাহলে স্যার ইএমএফ এন্ড পোটেনশিয়াল ডিফারেন্স লাইক একটু কম বেশি হয় আপনার লাস্ট দিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ইএমএফ তো হলো টোটাল ভোল্টেজ, যেটা আমরা অ্যাকচুয়ালি সাপ্লাই দিতেছি বাই দা পাওয়ার সাপ্লাই, যে সেল বলো ব্যাটারি বলো যেটা দিয়ে আমরা সাপ্লাই দেই। কিন্তু পটেনশিয়াল ডিফারেন্সটা তো একটু কম হবে, বিকজ কিছু এনার্জি তো আমাদের সার্কিটে ফ্লো করতে সময় লস হয়। দেন আমরা ইলেকট্রিসিটিতে একটা জিনিস পড়বো, ইন্টারনাল রেজিস্ট্যান্স। হ্যাঁ, যে সেলের ভিতরেই একটা নিজের একটা রেজিস্ট্যান্স থাকে, যার জন্য কি হয়, সে তার গায়ে লেখা আছে 3 ভোল্ট, কিন্তু সে তার সার্কিট কম্পোনেন্টদেরকে ফুললি 3 ভোল্ট ভোল্টেজ সাপ্লাই করতে পারে না, আমাদের একটু কম দেয় ভোল্টেজ। ওকে, সো তাহলে ওই ইন্টারনাল রেজিস্ট্যান্সের ব্যাপারটা আমরা দেখব। ওকে, তো এখন এখানের মধ্যে যে জিনিসটা আমরা পড়তেছিলাম, ফার্স্ট অফ অল ফর অ্যান ওহমিক কন্ডাক্টর, এই যে ফার্স্টে রেজিস্ট্যান্সের ক্যালকুলেশন, এটা তো আমরা মাত্র দেখলাম যে ভোল্টেজ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। সো তাহলে রেজিস্ট্যান্সটাকে সাবজেক্ট করলে কি আসবে, ভোল্টেজ বাই কারেন্ট। এই যে এটা, যে রেজিস্ট্যান্সটাকে সাবজেক্ট করলে কি আসলো, ভোল্টেজ বাই কারেন্ট। ওকে, এখন এখানের মধ্যে ওহমস লটা স্টেট করছে, যে ওহমস ল, যে if the current is proportional to the voltage driving it through a component, this component is called an ohmic conductor। তো তার মানে কি, কারেন্ট যদি ভোল্টেজের সাথে কি থাকে, ডাইরেক্টলি প্রপোর্শনাল থাকে, দেন তাহলে ওইটাকে আমরা কি বলবো, ওহমিক কন্ডাক্টর বলবো। ওকে, কেন? as this means it follows Ohm's law, the proportional relationship can be used to find the resistance of the component। তো এখন এখানে একটা এক্সাম্পল ক্যালকুলেশন করে দিছে, যে ভোল্টেজের ভ্যালু হলো 4, এই যে ফিগার এ, যে এখানের মধ্যে যদি আমরা জুম করি, এখানের মধ্যে 4 আর 1.8, এখানের মধ্যে যে রিডিং গুলো 4 ভোল্ট আর এখানে 1.8 অ্যাম্পিয়ার, সো তা কি বলে 0.18 অ্যাম্পিয়ার, সরি। সো তাহলে 4 ভোল্ট আর 0.18 অ্যাম্পিয়ার, এই দুইটা ইউজ করে আমরা কি করলাম, আমরা এই কম্পোনেন্টের রেজিস্ট্যান্সটা বের করতে পারলাম। ওকে, তো এখন এখানের জন্য দেখো, আমরা মাত্র যে জিনিসটা বললাম যে কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ, এখানের মধ্যে কাজটা কি, we can do an experiment to investigate whether or not a component follows Ohm's law using the equipment shown in figure A। যে ফিগার এ তে কি করতেছে, বেসিক্যালি ফিগার এ তে একটা ভোল্টমিটার ইউজ করতেছে, একটা অ্যামিটার ইউজ করতেছে। এগুলা জিনিস ইহাব খোলার পর আমাদের নিজেদের যে ল্যাব আছে, ওই ল্যাবের মধ্যে আমরা ডিরেক্টলি এক্সপেরিমেন্ট করে দেখব। ওকে, এগুলা সবগুলো জিনিসই আছে। সো তাহলে আমাদের ল্যাবের মধ্যে আমরা এগুলো এক্সপেরিমেন্ট করে দেখব যে অ্যাকচুয়ালি কোন একটা সার্টেন ইকুইপমেন্ট ওহমস ল ওবে করে নাকি না, এন্ড অ্যামিটার ভোল্টমিটার কিভাবে কি কাজ করে, এইসব জিনিস আমরা ইনভেস্টিগেট করব। ওকে, সো তাহলে এখানের মধ্যে কি বলতেছে দেখো, the component under test, যে যেই কম্পোনেন্টটাকে টেস্ট করতেছে, কি টেস্ট করতেছে, যে সে ওহমস ল ওবে করে নাকি না। ওকে, সে ওহমস ল ওবে করে নাকি না, ওই জিনিসটা টেস্ট করতেছি। সো তাহলে এখানে কাজটা কি, the component under test is the resistor, যে in that experiment the component under test is a resistor। এই যে এখানের মধ্যে এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে তো কানেক্ট করা, এইটা this is the resistor। ওকে, এই রেজিস্টরের সাথে কানেক্ট করে দিছে, এই যে এই জিনিসটা, এইটা হলো রেজিস্টরটা। হ্যাঁ, রেজিস্টরটা এরকম, যে অনেক ছোট একটা রেক্টেঙ্গেলের মতো। এখানের মধ্যে কালার কোডিং এর অনেকগুলা কাহিনী আছে, যারা ইলেকট্রিসিটি নিয়ে ইন্টারেস্টেড, ওগুলা জিনিস আমরা আরো পরে দেখব। ওকে, তো তাহলে এখানের মধ্যে আমাদের কাজটা কি, যে
The component under test is the resistor and we could replace this resistor to allow testing for other components. যে আমরা রেজিস্টরের জন্য টেস্ট করতে চাইলে রেজিস্টর ইউজ করব, ফিলামেন্ট বাল্বের জন্য টেস্ট করতে চাইলে রেজিস্টরটা সরায় ওখানে কি অ্যাড করব, ফিলামেন্ট বাল্ব অ্যাড করব। দেন আমরা থার্মিস্টরের জন্য টেস্ট করতে চাইলে ওগুলা সরায় কি করব, থার্মিস্টর বসাবো। ওকে, সো যেই কম্পোনেন্টের জন্য আমরা টেস্ট করতে চাচ্ছি ওই কম্পোনেন্টটা আমরা সার্কিটের মধ্যে অ্যাড করব। আচ্ছা, সো এখন এখানের মধ্যে কি বলতেছে, use various values of supply EMF and measure the potential difference across and current through the resistor for each one. So তাহলে এখানের মধ্যে কাজটা কি, different ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করব। যে EMF টা যে আমরা সাপ্লাই করব, we can supply variable EMF using variable power supply, variable power supply, যে আমরা নিজেরা ওরকম একটা ডায়ালের মতো থাকবে যে আমরা নিজেরা চাইলে ভোল্টেজটাকে আপ অর ডাউন করতে পারি। ওকে, যে আমাদের সাপ্লাই ভোল্টেজটাকে আমরা চেঞ্জ করতে পারি। এন্ড এটা করে দেন কি করব, আমরা মেজার দ্য পটেনশিয়াল ডিফারেন্স, মানে মেজার দ্য ভোল্টেজ। ওকে, যে আমরা ভোল্টেজটা মেজার করব এন্ড কারেন্টটা মেজার করব, কার, যেই কম্পোনেন্টটা আমরা টেস্ট করতে চাইতেছি ওইটার। ওকে, যে যেই কম্পোনেন্টটা আমরা টেস্ট করতে চাইতেছি ওই কম্পোনেন্টের জন্য আমরা দেখব যে তার ভোল্টেজ এন্ড কারেন্টের ভ্যালু কত আসে। যে আমরা ডিফারেন্ট ভোল্টেজ এন্ড কারেন্ট অ্যাপ্লাই করে আমরা ওই কম্পোনেন্টের অ্যাক্রসে যে ভোল্টমিটার লাগানো আছে, ভোল্টমিটার থেকে পটেনশিয়াল ডিফারেন্সের রিডিং নিব, অ্যামিটার থেকে কারেন্টের রিডিং নিব। ওকে, এখন এখানের মধ্যে কাজটা কি, this could include reversing the terminals on the power supply in order to measure the effects in the negative PD. যে আমরা এতক্ষণ এখানের মধ্যে সার্কিট ডায়াগ্রাম এঁকে দেখাইলে ভালো। যে মনে করো আমরা এই কাজটা করতেছি, যে ফার্স্ট অফ অল এরকম ভাবে কানেক্ট করলাম। সো দিস ইজ আওয়ার রেজিস্টার। ওকে, আচ্ছা এখানে আমরা একটা অ্যামিটার অ্যাড করে দেই। সো দিস ইজ আওয়ার অ্যামিটার। দেন এখানে আমরা ভোল্টমিটার অ্যাড করলাম। ওকে, এখানের মধ্যে আমরা ভোল্টমিটার অ্যাড করলাম। সো এখন এখানের মধ্যে আমাদের কাজটা কি, ভোল্টমিটার অ্যাড করার পর সো আচ্ছা এখানের মধ্যে টাইম যখন নাকি রান আউট হয়ে যাবে তো তখন তোমাদেরকে আবার নতুন একটা লিংক দিব, ওখানের মধ্যে তোমরা আবার জয়েন করে ফেলবা। ওকে, আর এখানের মধ্যে আজকে Okay, sir. বেশিক্ষণ যাবেও না, আমাদের আজকে ফার্স্ট এই জিনিসটার বেসিকটা বোঝানোর পর আমরা কম্পোনেন্ট ভাই, বাই কম্পোনেন্ট কিসের নেক্সট time? ক্লাসে পড়বো। ওকে, কিসের টাইম ভাই? উপরে রিমেইনিং মিটিং টাইম লেখা 10 মিনিটের মতো। জুমে এখানে যে 40 মিনিটের লিমিট থাকে যদি প্রিমিয়াম ভার্সন না থাকে, বুঝছো, যে ওটা সাবস্ক্রিপশন এখন আলাদা করে কেনা হয় না, ওটা দেখবো যে সামনের উইকে কিনতে পারি। ভাই ক্র্যাক ভার্সন নামায় নাও, প্যারা কি? আচ্ছা এ তো বাঙালি। আচ্ছা, তো তাহলে যে জিনিসটা বলতেছিলাম এটা দেখে নাও, যে কাজটা কি, আমরা এরকম এই কম্পোনেন্টটা টেস্ট করতেছি, যে এই রেজিস্টরের টেস্ট করতেছি যে সে কি ওহমস ল ওবে করে নাকি না। ওকে, সে কি ওহমস ল ওবে করে নাকি না ওই জিনিসটা টেস্ট করতেছি। আচ্ছা, সন্ধ্যের কোশ্চেন আছে, বলো সন্ধি, হাত তুলছো যে কি কোশ্চেন? হ্যাঁ ভাই, না ভাই কিছু না, থাক, ভুলে গেছি। আচ্ছা ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে তোমার সার্কিটটা এরকম আছে। সো তাহলে আমরা কি করতেছি, ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইয়ের সিম্বল জানো, সার্কিট সিম্বল কেমন, এরকম যে একটা সেলের ভিতর দিয়ে এরকম একটা অ্যারো দিয়ে দিবা। সো সেলের ভিতর দিয়ে ভাই অ্যারোটা কি ভেরিয়েবল মিন পাওয়ার করে, সাপ্লাই বলতে? ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই বলতে যে নাকি ডিফারেন্ট ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারে। মনে করো একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই অফ 9 ভোল্ট, হ্যাঁ, যে আমাদের কাছে একটা 9 ভোল্টের ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই আছে। হোয়াট ডাজ দ্যাট মিন? ইট মিনস দ্যাট আমি আর কি এটাকে একটা ফ্যানের রেগুলেটর থাকে না ওরকম, যে ওইটার একটা ডায়ালের মতো আমি এটা ঘুরায় ইদার আমি ভোল্টেজের ভ্যালুটা বাড়াইতে পারি আর কমাইতে পারি। যে আমার ইচ্ছা হলে আমি শুধু 5 ভোল্ট সাপ্লাই করবো, সো তাহলে 5 ভোল্ট দিতে পারবো। আমি চাইলাম আমি 3 ভোল্ট সাপ্লাই করবো, সো তাহলে 3 ভোল্ট দিতে পারবো। আমার মনে হলো যে আমি 3.5 ভোল্ট সাপ্লাই করবো এখন, সো তাহলে ওরকম ভাবে কি করতে পারি, নিজে চেঞ্জ করতে পারি। ওকে, যে ইটস লাইক সামথিং লাইক দিস, যে এরকম থাকে যে দিস ইজ আ ডায়াল। ওকে,
দিস ইজ আ ডায়াল, এখানের মধ্যে 0 1 2 3 4 5 6 মনে করেন 6 ভোল্টের ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই। তাহলে আমার 1 ভোল্ট দেওয়ার ইচ্ছা হলে আমি আমার ডায়ালটাকে এখানে রাখছি, আর যদি আমার এটাকে চেঞ্জ করতে ইচ্ছা হয় আমি এটাকে ঘুরাই দিব। ওকে, যে আমার চেঞ্জ করতে ইচ্ছা হলে আমি এই জিনিসটাকে ঘুরাই দিব, যে এটা চেঞ্জ করে আমি মনে করো 3 ভোল্টে নিয়ে যাব, সো তাহলে এটা ঘুরায় 3 ভোল্টের এখানে নিয়ে যাব, এমন টাইপের। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, এইভাবে করে আমরা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই দিয়ে কি করলাম, উই সাপ্লাইড দ্য কারেন্ট ইন দিস ডিরেকশন, এই ডিরেকশনে আমরা কারেন্টটাকে সাপ্লাই করছি, যে কারেন্ট কোথা থেকে কোথায় ফ্লো করে, পজিটিভ টু নেগেটিভ ফ্লো করে। নাও ইফ উই ওয়ান্ট টু ইনভেস্টিগেট যে অপোজিট ডিরেকশনে কি হচ্ছে, হ্যাঁ, ইফ উই ওয়ান্ট টু ইনভেস্টিগেট অপোজিট ডিরেকশনে কি হচ্ছে, হোয়াট উই উইল ডু, we will simply reverse the terminals. We will simply reverse the terminals. What do I mean by that? যে পজিটিভ আর নেগেটিভ আমি কি করলাম, এখন উল্টায় দিলাম। সো পজিটিভ আর নেগেটিভ যদি উল্টায় দেই, সো তাহলে এখন কারেন্টের ডিরেকশনটাও কি করবে, সো এখন কারেন্টের ডিরেকশনটা এরকম উল্টায় যাবে। কি হবে কারেন্টের ডিরেকশন, কারেন্টের ডিরেকশন অপোজিট ডিরেকশনে যাবে। সো দ্যাটস ওয়াই আমাদের গ্রাফের মধ্যে এখানে দেখো যে আমরা এখানে কি বলি, দিস ইজ দ্য পজিটিভ ওয়াই অ্যাক্সিস, দিস ইজ দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করো তোমরা, ওয়াই প্রাইম দাও না, যে দিস ইজ দ্য নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, এই যে লোয়ার পার্টে যে অরিজিনের নিচে এটা কি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, আর এই জিনিসটাকে আমরা কি বলি এক্স প্রাইম, হুইচ ইজ নেগেটিভ এক্স অ্যাক্সিস। ওকে, সো তাহলে এগুলো হলো আমাদের অপোজিট ডিরেকশনে, যে এই রিজিয়নটার, এই রিজিয়নের জন্য ভোল্টেজ আর কারেন্ট বের করার জন্য আমরা কি করছি, টার্মিনাল গুলাকে এরকম উল্টায় দিছি। ওকে, এটার জন্য আমরা টার্মিনাল গুলাকে উল্টায় এরকম চেক করতে পারি যে অপোজিট ডিরেকশনে কারেন্ট দিলে পরে কি হয়। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা দেখো, যে in the case of a resistor, negative PDs correspond to negative currents. A voltage creating an electric force in the opposite direction in the wires will attract electrons in the opposite direction around the circuit. মাত্র যেটা কারেন্টের ডিরেকশন উল্টা করে দেখাইলাম। ওকে, সো তাহলে in this example the results would produce a graph like the one shown in figure B. এই যে আমরা মাত্র এরকম একটা গ্রাফ আঁকছি না, যে ওহমিক কন্ডাক্টরের জন্য, সো তাহলে এমন একটা গ্রাফ আসবে। ওকে, ওহমিক কন্ডাক্টরের জন্য এমন গ্রাফ কেন, বিকজ ইট ওবেস ওহমস ল এর জন্য। ওকে, তো স্যার তাহলে ডায়াগ্রামটা স্যার এখন স্যার ঠিক করে বুঝলাম না, ওই যে সার্কিটের ডায়াগ্রামটা। সার্কিটের ডায়াগ্রামটা কোনটা বুঝো নাই বলো? এই যে স্যার এটা এখানে লাইট বাল্ব আছে কোনো জায়গায়? না, লাইট বাল্ব নাই, এখানে শুধু একটা রেজিস্টর, রেজিস্টর, অ্যামিটার, ভোল্টমিটার। ওকে এটা আমরা একটা ফিক্সড রেজিস্টরের জন্য দেখতেছি ফার্স্টে। এটা কি, এটা হলো একটা ফিক্সড রেজিস্টরের সিম্বল, সার্কিট সিম্বল। ওকে ওকে। ঠিক আছে, এটা থেকে কতটুকু ইলেকট্রিসিটি যায় এটা দেখতেছেন, পোটেনশিয়াল ডিফারেন্সটা? হ্যাঁ হ্যাঁ, এইটার ওকে ভিতর স্যার, দিয়ে বুঝতে কতটুকু ভোল্টেজ ড্রপ হইতেছে ভোল্টমিটার দিয়ে দেখতেছি, কতটুকু কারেন্ট ড্রপ, কারেন্ট ফ্লো করতেছে ওই জিনিসটা অ্যামিটার দিয়ে দেখতেছি। ওকে স্যার, বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, সো তাহলে এই জিনিসটা গেল যে আমরা কিভাবে করে ইনভেস্টিগেট করতে পারি। দেন আমরা যে জিনিসটা মাত্র শো করে আসছি না, যে ইউ ক্যান অলসো ক্যালকুলেট দ্য রেজিস্ট্যান্স, যে কিভাবে গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু কারেন্ট বাই ভোল্টেজ। এখন দিস ক্যালকুলেশন ইজ রেসিপ্রোকাল টু দ্য ওয়ান ফর দ্য রেজিস্ট্যান্স given above. So তাহলে you can find the resistance here by taking the reciprocal of gradient. যে আমরা কি বের করছিলাম, gradient equals to 1 by resistance. So তাহলে resistance equals to কি হবে, 1 by gradient. ওকে, কিভাবে আসছে ওটা তো আমরা y equals to mx plus c গ্রাফের সাথে কম্পেয়ার করেও দেখছি না। তো তাহলে ওই জিনিসটা আমাদের করা হয়েছে অলরেডি। তো এখন এখানের মধ্যে কাজটা কি, নোট দ্যাট using the gradient is only effective for an ohmic conductor. কেন, বিকজ গ্রাফটা হলো একটা স্ট্রেট লাইন। if the graph is not straight the resistance changes. তো তার মানে গ্রাফ স্ট্রেট না মানে কি, একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট থাকে, আর একটা কার্ভের গ্রেডিয়েন্ট কি করতে থাকে, বারবার চেঞ্জ হয়। ওকে, সো তাহলে একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট থাকে দেখে আমাদের একটা স্ট্রেট লাইনের গ্রাফ পাইলে আমাদের জন্য ভালো। ওকে, আর গ্রাফ যদি স্ট্রেট না থাকে তো তার মানে কি রেজিস্ট্যান্স বারবার চেঞ্জ হচ্ছে,
Okay, if the Yes, sir. line is not straight, the resistance changes and can be calculated using Ohm's law at specific places. কিভাবে? Using resistance is equal to voltage by current value on the line. এই জিনিসটা আমরা দেখবো যে tangent draw করে করে, হ্যাঁ, যে আমরা tangent draw করে করে কিভাবে একটা ফিলামেন্ট বাল্বের জন্য বের করতে পারি, কিভাবে একটা ডায়োডের জন্য বের করতে পারি, এরকম প্রত্যেকটা গ্রাফের জন্য যে থার্মিস্টরের জন্য আমরা কিভাবে বের করতে পারি, প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য আমরা এরকম আলাদা আলাদা করে টেস্ট করে দেখব। ওকে, সো তাহলে এখানের জন্য কাজটা কি, এখানের মধ্যে খেয়াল করো যে কারেন্ট ভার্সেস ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স, এখানের মধ্যে মেইন ব্যাপারটা কি, আমরা এই প্যারাগ্রাফটা পরে আজকের ক্লাস শেষ করব। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, লেটস সি যে ফর অ্যান ইলেকট্রিক সার্কিট ডিজাইন উই নিড টু নো হাউ কম্পোনেন্টস উইল রিঅ্যাক্ট। হ্যাঁ, যে আমরা যদি কোনো কম্পোনেন্টকে ভোল্টেজ বা কারেন্ট ফ্লো করাই ওই কম্পোনেন্টের ভিতর দিয়ে, সো তাহলে কম্পোনেন্ট অ্যাকচুয়ালি কিভাবে বিহেভ করবে, তার টেম্পারেচারের কেমন কি চেঞ্জ আসবে, তার রেজিস্ট্যান্সে কেমন কি চেঞ্জ আসবে, ওইসব জিনিস আমরা ইনভেস্টিগেট করব। ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি বলতেছে যে ফর অ্যান ইলেকট্রিক সার্কিট ডিজাইন উই নিড টু নো হাউ কম্পোনেন্টস উইল রিঅ্যাক্ট when the PD across them changes, যে তাদের ভিতরে যে ভোল্টেজটা ফ্লো করবে, ভোল্টেজটা যদি আপ ডাউন করে বা ভোল্টেজটা যদি চেঞ্জ হয়, সো তাহলে তারা কেমন ভাবে রিঅ্যাক্ট করবে, ওই জিনিসটা তারা জানতে চায় আগে থেকে। এখন ইন অর্ডার টু এনশিওর দ্যাট দ্য সার্কিট পারফর্মস ইন দ্য ইন্টেন্ডেড ফাংশন, যে আমরা যেভাবে করে সার্কিটটাকে চাচ্ছি সে কি ওইভাবে করে কাজ করবে নাকি না, ওইটার জন্য আমাদের আগে থেকে কি করতে হবে, এরকম টেস্ট করে রাখতে হবে। ওকে, আন্ডার অল সার্কামস্টেন্সেস তারা কি ওইভাবে করে রিঅ্যাক্ট করবে নাকি না, ওই জিনিসটা আমরা দেখবো। সো তাহলে এখানে কাজটা কি, পার্ট অফ দ্য স্পেসিফিকেশন অফ এনি কম্পোনেন্ট ইজ আ গ্রাফ অফ ইটস কারেন্ট ভার্সেস ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স। ব্যাপারটা কি, we have already seen the graph for a simple resistor, যে একটা সিম্পল রেজিস্টর যে নাকি কি এই যে ওহমস ল ওবে করে, যে নাকি ওহমস ল ওবে করে, তার জন্য তো আমরা গ্রাফ দেখে আসছি। কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য নন ওহমিক কন্ডাক্টর, যারা নাকি ওহমস ল ওবে করে না, তাদের ব্যাপারটা কেমন? and a metal at constant temperature would produce the same. So তাহলে এই জিনিসটা নোট ডাউন করে রাখতে হবে যে একটা হ্যাঁ, মেটাল, রেজিস্টার কি অন্য টাইপের আছে? হ্যাঁ ভেরিয়েবল রেজিস্টার আছে না, মানে সিম্পল রেজিস্টার আবার মানে কি বুঝালো এটা? এই যে এটা হলো সিম্পল রেজিস্টার, যে জাস্ট একটা ফিক্সড রেজিস্টার। দেন ও লেভেলসেও তো এইগুলা জিনিস পড়ছো যে দিস ইজ আ ভেরিয়েবল রেজিস্টার, দিস ইজ আ থার্মিস্টর। হ্যাঁ, এরপরে যায় হ্যাঁ, আমাদের কি আছে, এলডিআর, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার যেটা। এরপরে যে আরেক টাইপের রেজিস্টার আছে, স্পেশাল টাইপ অফ রেজিস্টার, ওইটা কি, ডায়োড। হ্যাঁ, ডায়োডের সার্কিট সিম্বল কেমন, যে এরকম একটা ট্রায়াঙ্গেল এরকম না। তো তাহলে এই যে ডায়োডের জন্য, থার্মিস্টরের জন্য, ভেরিয়েবল রেজিস্টার তো এটা আমরা নিজেরা হ্যাঁ, হাতে, মানে এগুলা হ্যাঁ, কি একটা ওহমস ল ফলো করে না? হ্যাঁ, না এগুলো ওহমস ল ওবে করে না। কিসের জন্য, ওদের রেজিস্ট্যান্সটা অন্যান্য জিনিসের উপর ডিপেন্ড করে। অন্যান্য জিনিস বলতে গেলে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, লাইট ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে। ওকে, দেন আমাদের কারেন্ট কোন দিকে ফ্লো করতেছে ওইটার উপর ডিপেন্ড করে। যে ডায়োড কি করে, ডায়োড শুধু কারেন্টকে একটা ডিরেকশনে ফ্লো করতে দেয়। হ্যাঁ, যে ডায়োড শুধু কারেন্টকে একটা ডিরেকশনে ফ্লো করতে দেয়, উল্টা ডিরেকশনে ফ্লো করতে নিলে তখন কি করে, অনেক অনেক হাই রেজিস্ট্যান্স অপোজ করে। এই যে দেখো, যে এখানে মধ্যে নেগেটিভ ডিরেকশনে ফ্লো করতেছে, যে নেগেটিভ ভোল্টেজ দিছে, এখানে কোনো কারেন্ট আছে, যে নেগেটিভ ডিরেকশনে তুমি যতই ভোল্টেজ দাও না কেন, দেয়ার ইজ নো কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য ডায়োড। কেন? বিকজ সে শুধু কারেন্টকে কি করে, একদিকেই ফ্লো করতে দেয়। ওকে, এই যে বান্দরটা আবার আঘাত শুরু করছে। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে একটা ডায়োডের জন্য আমাদের গ্রাফ কেমন হবে দেখতে, দেন প্রত্যেকটা স্পেসিফিক কম্পোনেন্টের জন্য আমরা এরকম পড়বো। ওকে, প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য এরকম আলাদা করে দেখবো, বাট দ্যাট উইল বি কন্টিনিউড অন দ্য নেক্সট ক্লাস। সো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আই হোপ যে জুমে সবার এখানে কমফোর্টেবল ফিল করা কথা, বিকজ এখানে ইজিলি কোশ্চেন করা যাইতেছে, সবকিছু করা যাইতেছে। হ্যাঁ, Yes, sir. হ্যাঁ, Better.
ওকে, সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। স্যার 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 গেছে কি হ্যাঁ, তো যে স্যার আপনি লাস্ট পার্টে দেখালেন যে রেজিস্টারে যে লাইক গ্রেডিয়েন্টটা ডিফারেন্ট হতে থাকে রেজিস্টারে। রেজিস্টারের জন্য গ্রেডিয়েন্ট ডিফারেন্ট হতে থাকে না। দাঁড়াও, রেজিস্টারের জন্য গ্রেডিয়েন্ট ডিফারেন্ট হতে থাকে না, এখানে মধ্যে ডিফারেন্ট হয় হলো ফর ডিফারেন্ট রেজিস্টার। যে এখানে সিম্পল রেজিস্টারের জন্য তো ফিক্স, এই যে সিম্পল রেজিস্টারের জন্য আমাদের ফিক্সড। গ্রেডিয়েন্টটা ফিক্স, যে রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট থাকে। কিন্তু আমরা যদি অন্য কম্পোনেন্ট, এই যে ফিলামেন্ট বাল্বের জন্য দেখছো, ফিলামেন্ট বাল্বের Yes, জন্য sir. গ্রাফটা কি একটা স্ট্রেট লাইন? নো স্যার স্ট্রেট লাইন এটা হলো একটা ভেরিয়েবল কার্ভ। তো গ্রেডিয়েন্ট। তাহলে এখানের মধ্যে কি Yes, করতেছে sir. দেখো, যে আমরা যদি ট্যানজেন্ট ড্র করি, যে ইনিশিয়ালি গ্রেডিয়েন্টের ভ্যালু বেশি, এখানে যদি ট্যানজেন্ট ড্র করি এখানে গ্রেডিয়েন্টটা কি হয়ে গেছে, শ্যালো হয়ে গেছে। তো তাহলে গ্রেডিয়েন্ট কম মানে রেজিস্ট্যান্স কি বেশি, হ্যাঁ, যে গ্রেডিয়েন্ট কমে গেছে মানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা বেড়ে গেছে। আর এই যে এখানের মধ্যে দেখো যে আমরা এই জিনিসটা দেখাইলাম না একটু আগে, এই যে এখানে Yes, sir. 1/r. যে গ্রেডিয়েন্ট Yes, sir. ইকুয়ালস টু 1/r, সো তাহলে রেজিস্ট্যান্স যদি বাড়ে তো তাহলে গ্রেডিয়েন্ট কি করবে, কমে যাবে। ওকে, আর রেজিস্ট্যান্স যদি কমে যায় সো তাহলে গ্রেডিয়েন্ট কি করবে, ইনক্রিজ করবে। সো তাহলে গ্রেডিয়েন্ট আর রেজিস্ট্যান্স হলো ইনভার্সলি রিলেটেড, ইনভার্সলি যে প্রপোর্শনাল। একটা বাড়লে আরেকটা কমবে। ওকে, সো তাহলে Yes, sir. গ্রেডিয়েন্ট কমে যাচ্ছে মানে রেজিস্ট্যান্স বাড়তেছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফগুলির জন্য। ওকে, ওকে স্যার। ইয়েস স্যার। তো তাহলে স্টুডেন্ট বুক থেকে যেই পার্টটা আজকে পড়াইছে ওই জিনিসটা নোট ডাউন করে ফেলবা। এন্ড এইগুলাও, এই যে এখানের জন্য আমরা যেগুলো জিনিস শো করলাম এই জিনিসটা নোট ডাউন করবা। নেক্সট দিন থেকে তোমরা খাতা কলম নিয়ে বসবা আর কি, যে আমি তোমাদেরকে টাইম দিব, তোমরা এটা নোট ডাউন করবা। আমি একটা জিনিস লিখার পর যদি তোমাদের ওটা নোট করতে বলা হয় তো তার মানে ওটা আর কি তোমাদের লেকচার কপিতে লিখবা। ওকে, ওকে স্যার। ওকে। দেন এই ওহমিক কন্ডাক্টরের এই গ্রাফ, ওহমস ল স্ক্রিনশট কি নিয়ে রাখলে বলে, কি বলো সন্দীপ? স্ক্রিনশট নিয়ে রাখলে সুবিধা হয় না। স্ক্রিনশট নিয়ে রাখলে তো ওইটা তো পরে দেখতে তোমার সমস্যা হবে, যে এতগুলা তোমার মিমের ইয়েস স্যার। যে কালেকশন আছে ইয়ে আছে, Yes, ওগুলো sir. সবগুলোর মধ্যে তো হারায় যাবে। না ভাই, তাও ঠিক। ঠিক আছে, তো তাইলে পরে এই জিনিসটা খাতায় নোট ডাউন করে ফেললেই ভালো, যে লাইক নরমাল ক্লাসের মতো, যে দিস উইল বি দা বোর্ড, যে বোর্ডের মধ্যে আমি লিখতে থাকবো, দেন যেটা তোমাদের লাগবে ওই জিনিসটা তোমরা কপি করবা। ওকে, ওকে স্যার। ঠিক আছে, সো তাহলে আজকের জন্য এখানে বাই বাই। ওকে স্যার। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ।